হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে আপনার এসএসসি 2025 সালে যা পরীক্ষাটা দেবেন। যা আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু যে চট্টগ্রামের ছাত্র পরিষদে কিন্তু তাদের পরীক্ষাটা যে রুটিনটা কিছুদিন আগে পাবলিশ করছে, সেই রুটিনটা বাতিলের জন্য কিন্তু তারা যে স্মারকলিপি জমা দিয়েছিল। কিন্তু আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে তারা কিন্তু মানববন্ধনও করতেছে যে তাদের যে রুটিনটা পরিবর্তন করার জন্য। আসলে কি শিক্ষা বোর্ড থেকে কী বলছে যে তাদের রুটিনটা পরিবর্তন নিয়ে আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অয়েল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা দেবেন, যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় কিন্তু যে উপজাতিদের কিন্তু একটা অনুষ্ঠান আছে, ঠিক আছে। যে অনুষ্ঠানের কারণে কিন্তু মূলত তারা কিছুদিন আগে স্মারকলিপি কিন্তু তারা জমা দিয়েছিল, ঠিক আছে। এখন গতকালকে একটা আপডেট প্রকাশিত হয়েছে, তারা কিন্তু মানববন্ধনও করতেছে যে আপনারা যে এসএসসি 2025 যে রুটিনটা সেটা বাতিল করার জন্য। অনেকে বলছে যে এসএসসি পরীক্ষা 2025 যে রুটিনটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু তৈরি করা হয়েছে অপরিকল্পিতভাবে, ঠিক আছে। কারণ যে কিছু কিছু কঠিন পরীক্ষাতে নাকি বদ্ধতাদের কম দিয়েছে, বিশেষ করে যে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, ধর্ম এবং রসায়ন বন্ধের পরিমাণ পরে খুবই কম, ঠিক আছে। যেখানে কিন্তু অনেক বন্ধের সংখ্যা কিন্তু বেশি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু যে বন্ধের সংখ্যাটা কিন্তু কম। কারণ আপনারা এসএসসি 25 রুটিন পাবলিশ হওয়ার পরেই কিন্তু যে বিভিন্ন শিক্ষার্থী কিন্তু বিভিন্নভাবে কথা বলছে যে তাদের যে রুটিনটা তারা তৈরি করছে, অনেকের কাছেই কিন্তু সেই রুটিনটা তাদের পছন্দ হয়েছে না, ঠিক আছে। যে তাদের বদ্ধের যে সংখ্যাটা দিয়েছে তার মধ্যে কিন্তু যে চট্টগ্রামের যে পাহাড়ি ছাত্র পরিষদ তারা কিন্তু চাচ্ছে যে তাদেরকে ধর্মীয় উৎসবের কারণে যে তাদের রুটিনটা কিন্তু চেঞ্জ করার জন্য। এখন শিক্ষা বোর্ড কী বলছে আজকে এই নিয়ে আলোচনা করব। আসলে দিকে তারা আসলে কি বলছে, ঠিক আছে। যে তারা যে মানববন্ধনটা করছে এবং মানববন্ধনে যে তারা যে মানববন্ধন কী বলতেছে দেখি। এখানে তাদের যে মানববন্ধনের যে ব্যানারটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি, যে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব, যে তাদের যে উৎসব আছে ধর্মীয় উৎসবটার মধ্যে এটুই নাকি তাদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন পূর্বক নতুন রুটিন প্রকাশ এবং উৎসব উদযাপন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান 5 দিনের সরকারি ছুটি দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান, ঠিক আছে। যে তারা খাগড়াছড়ি পার্বত্য যারা প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা গতকালকে কিন্তু যে সকাল 10টার দিকে 19শে ডিসেম্বর গতকালকে কিন্তু তারা যে মানববন্ধন করছে। এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, খাগড়াছড়ি সদরস্থ বিভিন্ন স্কুলের এসএসসি 2025 বেশ শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে। যে তারা চাচ্ছে যে তাদের 2টা পরীক্ষা, ঠিক আছে, তারা 2টা পরীক্ষা চেঞ্জ করার জন্য তারা বলছে যে এই 2 পরীক্ষার দিন কিন্তু যে তাদের যে বৈশাখী নামে কিন্তু তাদের একটা সামাজিক উৎসব আছে, সেই উৎসব কিন্তু তাদের পরে, ঠিক আছে। যে এই উৎসবের দিন কিন্তু তার 2 দিন ছুটির জন্য এবং 2 দিন কিন্তু পরীক্ষাটা চেঞ্জ হবে এবং বাকি আরও 5 দিন তারা চাচ্ছে সরকারি ছুটি, ঠিক আছে। এখন কি আসলে কি শিক্ষা বোর্ড থেকে কি তাদের রুটিনটা কি চেঞ্জ করবে কিনা, ঠিক আছে। যদি এই রুটিনটা চেঞ্জ করে কিন্তু অনেকে আছে হয়তো অনেকে ভাবতে পারেন কিন্তু ইজি, আসলে কিন্তু ইজি না। কারণ একটা রুটিন তৈরি করতে কিন্তু অনেক সময় অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু তারা রুটিনটা তৈরি করে। এখন যে তারা যে 2টা উৎসবের জন্য যে তারা রুটিনটা চেঞ্জ করবে, যদি তারা এই 2টা রুটিন 2টার তারিখ যদি তারা চেঞ্জ করে, তাহলে কিন্তু যা আপনাদের মনে করেন যে পরে কিন্তু আবার নতুন করে প্রশ্ন বানিয়ে মনে করেন যে চট্টগ্রামে যদি তাদের জন্য পাহাড়িদের জন্য যদি তারা নতুন করে একটা পরীক্ষা যদি 2টা প্রেশনে নিয়ে 2টা পরীক্ষা, তাহলে কিন্তু তারা নতুন করে কিন্তু 2টা প্রশ্ন কিন্তু একবার তাদের জন্য বানানো লাগবে কিন্তু, ঠিক আছে। কারণ যে এই পরীক্ষাটা সব জেলাতে তারা মানে আটকে লাগবে না, ঠিক আছে। যে কি সব জেলাতে পরীক্ষা হয়ে যাবে, কিন্তু 2টা জেলাতে এরা খাগড়াছড়ি পার্বত্য জেলাতে কিন্তু তারা 2টা পরীক্ষা যদি তারা প্রেশনে নেয়, তাহলে কিন্তু তাদের জন্য নতুন করে একবার রুটিন বানানো লাগবে। আসলে শিক্ষা বোর্ড থেকে কী বলছে, আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি, শিক্ষা বোর্ডে কিন্তু এই পর্যন্ত যে তারা পরীক্ষাটা বাতিল করবে কিনা বা পরিবর্তন করবে কিনা এই নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট তারা প্রকাশ করে না। আজ কিন্তু 20 তারিখ গতকালে তারা মানববন্ধন করছে এবং এর আগে কিন্তু তারা একদিন যে স্মারকলিপি কিন্তু তারা জমা দিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখনও শিক্ষা বোর্ড থেকে এই নিয়ে কোনো ধরনের আপডেট তারা প্রকাশ করে নাই যে তারা রুটিনটা চেঞ্জ করবে কিনা, ঠিক আছে। এখনও বোঝা যাচ্ছে না রুটিনটা চেঞ্জ হবে কিনা। আশা করি বুঝতে পারছেন, যদি চেঞ্জ করে মনে না চেঞ্জ করার এবিলিটি খুবই কম। যদি চেঞ্জ করার কোনো তারা আপডেট রাখে, তারা কিন্তু আজও তারা কোনো আপডেট তারা দিল না, ঠিক আছে। যে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের আপডেট দেয় নাই। আশা করি বুঝতে পারছেন। তারপর না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অয়েল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।